আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো রেসিপিটা হচ্ছে আমি নতুন স্টাইলে আলু চিপস করে আপনাদের দেখাবো। তার জন্য একটা আলু এভাবে কেটে নেব। একটা আলু কাটা দিয়ে দেখতেই পাচ্ছেন আলুটা পরিষ্কার করে ধুয়ে ছিলে রেখেছিলাম আগে থেকে। এভাবে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা আলুগুলো জলে দিয়ে দেবো, কেননা জলে দেওয়ার কারণে আলুগুলো লাল হবে না, হলে লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এভাবে ভালো করে 3 থেকে 4 বার পরিষ্কার জলেতে ধুয়ে নেব যতক্ষণ না আলু থেকে পরিষ্কার পানি বের হচ্ছে আর কি। তো আলুগুলো ধোয়ার পর একটা আমি গামছা নিয়েছি, পরিষ্কার গামছাতে ভালো করে মুছে নেব। আপনারা চাইলে একটা কাপড় বা ওড়না দিয়েও মুছে নিতে পারেন, এভাবে পরিষ্কার কাপড়টা যেন হয়। তো এভাবে মুছে নিয়ে আমি আলুগুলোকে এবারে রোল করে নিয়ে কাঠির সাহায্যে গেঁথে গেঁথে দেবো। তো বন্ধুরা, এইরকমভাবে নতুন স্টাইলে যদি আমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখি খুব ভালো লাগবে। বাচ্চাদের তো এমনি আলুর চিপস খুবই ভালো লাগে, তো এই নতুন স্টাইলের আলু চিপসটা পেলে তারা খুবই খুশি হবে। তো এইভাবে আমি একটা কাঠি দিয়ে গেঁথে গেঁথে চিপসগুলো বানাবার জন্য প্রথমে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি প্লেটে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে বসিয়েও দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে হালকা আঁচে কম কম করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে যতগুলো ধরবে কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর মুচমুচে এই আলুর চিপসগুলো হয়েছে। আমি একটা একটা করে তুলে নিয়েছি, আমার প্রায় ভাজা শেষ। এবারে আমি কাঠিগুলো খুব সহজেই বের করে নেব। একটি টান দিলেই বের হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো একটি একটি করে ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, উপর থেকে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আলুতে কোনো রকম লবণ ছাড়াই ছিল। লবণ দিয়ে এবারে মাখিয়ে নিলেই এই আলু চিপস বাড়িতে পারফেক্টভাবে তৈরি। ভেঙেও দেখিয়ে দেবো কত সুন্দর মুচমুচে হয়েছে। এরকম যদি বাড়িতে চিপস বানিয়ে বাচ্চাদের দিতে পারেন তারা তো খুব আনন্দ উপভোগ করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখা।